করেছিলে না? লাস্ট ম্যাথ ক্লাস কি পেয়েছিলে? স্যার করিনি। করনি? দেখো আমরা চ্যাপ্টার 2 থেকে ফর্মুলা শিখছিলাম। ফর্মুলাটা কি ছিল আরিয়ানা, মনে আছে? এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। আবার এটাকে এভাবেও লেখা যায়। লিখে ফেলো। লিখে ফেলো। লিখেছো মুনতাকা বিদাত, আরিয়ানা? স্যার একটু বাকি আছে। আচ্ছা লিখো, মুখস্থ করে ফেলো এখন। স্যার এই পুরো চ্যাপ্টারে খালি একটাই ফর্মুলা ইউজ করব? পুরো চ্যাপ্টারে? এই চ্যাপ্টারের ক্লাসগুলো ভালোভাবে রেকর্ডিংস দেখে নিও। হ্যাঁ, এখানে কিছু ম্যাথস করার জন্য এই ফর্মুলা গুলো লাগবে। ওকে? ওকে স্যার। আচ্ছা, এবার আমরা করোলারি শিখছিলাম। করোলারি কি শিখেছিলাম প্রমি? লেট কেন? স্যার ঘুমাই গেছিলাম আজকে। আচ্ছা, স্কুল ছিল? জি স্যার। একটু লিখো আবার, হ্যাঁ, তোমাদের মুখস্থ থাকবে তাইলে ফর্মুলা গুলো। স্যার হুম, জেনারেল ম্যাথস একটা কোশ্চেন বলি। বলো। স্যার আপনি কি চ্যাপ্টার জেনারেল ম্যাথস চ্যাপ্টার 2 থেকে কিছু কোশ্চেন পাঠাতে পারবেন? মানে? জেনারেল ম্যাথসের 2.1 থেকে কিছু কোশ্চেন পাঠাতে পারবেন শিখিও? হোয়াটসঅ্যাপে? জি স্যার, সিকে এবং এমসিকিউ মিক্স। পাঠাতে হবে? আচ্ছা, ঠিক আছে। লিখে ফেলো এগুলা, লিখলে মুখস্থ হবে। হ্যাঁ, লিখে ফেলো। সোহা, নওশিন লেট কেন? নওশিন, সোহা লেট কেন? সরি স্যার। লেট করো না, লেট করলে তো সমস্যা। লিখে ফেলো তাড়াতাড়ি, লিখলে মুখস্থ হয়ে যাবে আর ভালোভাবে। তাড়াতাড়ি লেখো।
লেখা শেষ? Yes, sir. আচ্ছা, Yes, sir. মুছে ফেলবো? Yes, sir. আচ্ছা, এখন দেখো, তো স্যার আর একটু টাইম দেন। আচ্ছা তাড়াতাড়ি লেখো, একটু মুখস্থ করে ফেলো। স্যার দেখো এইগুলো যদি পারো তাহলে হচ্ছে আমি বলছিলাম তোমাদেরকে এক্সারসাইজের 8 9 8 9 12 13, তোমরা এক্সারসাইজের 8 9 12 13 এই চারটা ম্যাথস পারবা, এটা বলছিলাম। এরপরে বলছিলাম এগুলো পরীক্ষাতে এই সিকিউ গুলোই আসবে, এখানে যেটা দেওয়া আছে সেটাই তোমাদের পরীক্ষায় আসবে। এরপরে বলেছিলাম অ্যাক্টিভিটির পেজ নাম্বার 57 এর 2 3, অ্যাক্টিভিটির পেজ নাম্বার 57 এর 2 আর 3 নাম্বার ম্যাথ, এইগুলা পরীক্ষাতে আসবে। মানে এই ফর্মুলাগুলো পারলে এই ম্যাথসগুলো তুমি করতে পারবা, আর এগুলাই সিকিউ তে আসবে। লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথসগুলো লিখে রাখো, তোমরা এই ম্যাথসগুলো এখন পারবা। আমি একটা ম্যাথ করাইছিলাম তোমাদেরকে, আরেকটা ম্যাথ করাইছি, মানে বাকিগুলো আমি করাচ্ছি এখন। মুছে ফেলবো? দেখো, আমি লাস্ট ক্লাসে আজকে আসো অ্যাক্টিভিটি থেকে শুরু করি। অ্যাক্টিভিটির কোয়েশ্চেনটা দেখো, পেজ নাম্বার 57 এর 2 নাম্বার কোয়েশ্চেন। তোমাকে দেওয়া আছে গিয়ে কি, যে তোমাকে দেওয়া আছে হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, এটা দেওয়া আছে, এটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু এটা। তো তুমি ফার্স্টে কি করবা, এটাকে কে ধরে নিবা, কে ধরে নিবা। আর তোমাকে প্রুফ করতে হবে কি, তোমাদের সামনে বই আছে সবার, বই আছে? বই তাহলে বই থেকে দেখো কোশ্চেন তোমার কি প্রুফ করতে বলেছে, শো দ্যাট, বলো তো দেখি। So that a plus b plus c ইনটু x এ বি plus প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, এটা না, এ প্লাস এ ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাই না? স্যার। আচ্ছা, তাহলে দেখো তুমি এখন কি করবা, ফার্স্ট এটা লিখলা, এটা ইজ ইকুয়াল টু কে। এই ম্যাথসটা একটু কঠিন, ভালো করে বোঝা ট্রাই করো, এটা লিখবা। সো তুমি লিখতে পারছো কি, যে এটা ইজ ইকুয়াল টু কে। এরপর তুমি কি করবা, এরপর অর এক্স স্কোয়ার মাইনাস এটা সমান এ কে, অর এ কে ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। সো এর ভ্যালু কি তাইলে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে। তাহলে এর ভ্যালু কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে। ওকে, লিখে ফেলো। সিমিলারলি বি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো দেখি, বি ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড জেড এক্স বাই কে, এটা হবে। এন্ড সি ইজ ইকুয়াল টু কি হবে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে। দেখো তো তোমরা এতটুকু বুঝছো কিনা ম্যাথটার? স্যার হ্যাঁ বলো, বলো শ্যামা। স্যার হ্যাঁ শ্যামা বলো। এক লাইন উনি। হ্যাঁ স্যার হ্যাঁ, আমি সেকেন্ড লাইনটা দেখি। এটা এটা নাকি এখানে, এখানের সেকেন্ড লাইনটা স্যার। এখানের? জি স্যার। দেখো এই যে
এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। এটা তো এখানে কি ছিল, ডেনোমিনেটর, এই পাশে গেলে কি হয়ে যাবে, নিউমারেটর। Numerator. হ্যাঁ, তাই না? Yes, sir. আচ্ছা, শেষ করো লেখা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার দেখাচ্ছি। স্বপ্ন, লেট কেন? স্যার আমি আরেকটা কোচিং এ ছিলাম তো ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে। তাই? কিসের কোচিং এটা আবার? স্যার ইংলিশ কোচিং এ পরীক্ষা ছিল। তাই? জি ও, স্যার। আচ্ছা, স্কুলে গেছিলা? জি স্যার। ও, তাড়াতাড়ি লেখো। এটা অ্যাক্টিভিটি পেজ নাম্বার 57 এর নাম্বার 2। ভাইয়া কোন চ্যাপ্টার কোন এক্সারসাইজ নওশিন? কোন চ্যাপ্টার কোন এক্সারসাইজ? জি ভাইয়া লাস্ট ক্লাস করো নাই? করেছি। তাইলে এটা এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2 এর পেজ নাম্বার 57 এর অ্যাক্টিভিটি 2 নাম্বার ম্যাথটা আগে করনি। ম্যাথস গুলো করেছি ভাইয়া। অনেক ইম্পর্টেন্ট ম্যাথস গুলো, আসবে পরীক্ষাতে। ওকে, লেখা শেষ এতটুকু? স্বপ্ন তাড়াতাড়ি লিখে ফেলো তো এতটুকু। লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো, তোমাকে প্রুফ করতে বলছো যেটা, লেফট লেফট সাইডটা লেখো, লেফট হ্যান্ড সাইডটা লেখো এবার। দেখো, আমি এ বি আর সি এর ভ্যালু কেন বের করছি, কারণ আমাকে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে এ বি আর সি বলছে দেখে আমি কি করছি, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা আমরা বের করছি। এ এর ভ্যালুটা কি ছিল, এ এর ভ্যালুটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে। কে। বি এর ভ্যালু ছিল, লিখে ফেলো, এ বি আর সি এর ভ্যালুটা বসায় ফেলো। এক্স ডিভাইড বাই কে। এক্স ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা। এরপরে তুমি কি করতে পারছো, কে এটা কমন নিতে পারছো, এখানে এলসিএম করতে পারছো। এটা পাচ্ছি। এটার ফর্মুলা আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস মাইনাস 3xyz। লেখো। স্যার থার্ড লাইনে আনসার করতে না। কি কি? থার্ড লাইনে এখানে এলসিএম করেছি, এরপরে এটাকে সাজায় লিখলাম, অ্যারেঞ্জ করলাম, তারপরে এটা পাচ্ছি আমরা। এতটুকু বুঝছো সবাই? ইয়েস স্যার। লেখা শেষ হলো আমাকে বলো। হ্যাঁ বলো প্রমি। তো লাস্ট লাইনের উপরের লাইনটা একবার বুঝিয়ে দিবেন? এটা 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 হ্যাঁ। কিচ্ছু না প্রমি, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে আগে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স লিখলাম।
কিন্তু স্যার লাস্ট লাইনের উপর ও বুঝতে পারছি। ওকে, এটাকে ফর্মুলা, তো এটা ফর্মুলা হিসেবে লেখা যায় আর কি, এটা ওই জন্য এভাবে সাজিয়ে লিখলাম জাস্ট। স্যার নিচে দিয়ে কে এটা পুরোটা নিচে দিতে হবে না? নিচে কি কেটা, কে এর সাথে তো পুরোটা সবার সম্পর্ক মাল্টিপ্লিকেশনের, তো নিচে লিখলে তো সমস্যা নাই, তাই না? নিচে। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? এবার দেখো কি করতে হবে আমাকে, এক্স কিউব 3xyz টাকে ভাঙতে হবে, 3xyz টাকে ভেঙে এভাবে লিখতে হবে। আমি এটাকে 3 বার লিখবো xyz। এভাবে 3 বার লিখবো। লিখার পর দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে তুমি কমন নিতে পারতেছো এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এখান থেকে তুমি ওয়াই কমন নিতে পারতেছো, তাহলে ওয়াই কমন নিলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। তারপরটা থেকে তুমি জেড কমন নিতে পারতেছো, তাহলে কি হবে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা হবে। তারপরে এটাকে এভাবে সাজিয়ে লেখো, হ্যাঁ তাহলে দেখো এতটুকু লিখে ফেলো তো, ম্যাথসটা একটু লেন্দি। স্যার এখানে ফার্স্ট লাইনটা এরকম হচ্ছে। এটাকে হ্যাঁ, এটাকে এভাবে সাজাই, এটাকে আমার এখান থেকে কমন নিতে হবে তো, আর এটাকে ভেঙে এটা লিখলে আমি এখান থেকে পরের লাইনে কি লিখতে পারবো, এটা সমান তুমি কি জানো এ, এ, এই এটা সমান তুমি জানো যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে সমান তুমি কি জানো বি, আর এটা সমান তুমি জানো যে সি। পরের লাইনে গিয়ে এভাবে লিখতে পারবো আর কি, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? yes, লিখে ফেলো তাইলে। স্যার থার্ড নাম্বার লাইনটাতে কি আলাদা আলাদা করে লিখছেন না? থার্ড লাইনে গিয়ে আলাদা আলাদা করে লিখতে হবে, রাইট। শেষ? সরি একটু। স্যার শেষ। দেখো তাইলে, এই সবাই বুঝছো ম্যাথটা? ইয়েস স্যার। এরপরটা দেখো, 3 নাম্বারটা। এরপরে হ্যাঁ 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা এবার দেখো, আমরা 3 নাম্বারটা করবো। হিয়ার বলা আছে, হ্যাঁ, তো তোমাকে শো শো দ্যাট, তোমাকে দেখাতে হবে যে a প্লাস বি প্লাস সি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা তোমাকে দেখাতে হবে, শো দ্যাট এটা, আর এটা তোমাকে দেওয়া আছে। ওকে, তো
তো তুমি দেখো এটা কি করবে, এখানে তোমাকে মাল্টিপ্লাই করবা ফার্স্টে মাল্টিপ্লাই করে দাও। এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস সি স্কোয়ার। স্যার কার সাথে কাকে মাল্টিপ্লাই করছেন? এই যে এ এর সাথে এ কে দিয়ে পুরোটা, বি কে দিয়ে পুরোটা, সি কে দিয়ে পুরোটা, বুঝছি। তাহলে মাল্টিপ্লাই করো। আর এবিসিটাকে এই পাশে নিয়ে চলে আসো। এই এবিসিটাকে কি করবা, বাম পাশে নিয়ে চলে আসবা। লিখো এতটুকু। স্যার হ্যাঁ স্যার সেকেন্ড লাইনটা একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ মা দেখো, এখানে আমি কি করছি, আমি এখানে এ কে দিয়ে ফার্স্ট এ কে, এই তিনটা টার্মকে এ দিয়ে মাল্টিপ্লাই করছি, দেন এই তিনটা টার্মকে বি দিয়ে মাল্টিপ্লাই করছি, দেন এই তিনটা টার্মকে আমি সি দিয়ে মাল্টিপ্লাই করছি। বুঝে গেছে? আর এবিসিটাকে লেফট সাইডে নিয়ে আসছি। বুঝতে পারছো নাকি বুঝো নাই? না জি বুঝলে স্যার। বলো। জি স্যার। আচ্ছা, এখন দেখো এবিসি আর এবিসি কাটা, এই দুইটা কাটা চলে গেল। তাহলে কি হচ্ছে, হ্যাঁ ভালো করে বুঝার ট্রাই করো। এগুলো স্কুলে তোমাদেরকে ভালো করে বুঝানোর, হয়তো বা বুঝাবে, বাট তোমরা হয়তো বা মনোযোগ মনোযোগ দিবা না। হ্যাঁ, তো এগুলো এভাবে ধরে ধরে আর কোথাও তেমন পড়া হবে না। তো মনোযোগ দাও, লিখে ফেলো। আচ্ছা স্যার, হ্যাঁ রাইট এর এবিসি টা কই? কি, রাইট সাইডের এবিসি। এই যে রাইট সাইডে এবিসি থেকে বললাম না, লেফট সাইডে নিয়ে আসছি, মাইনাস এবিসি লিখলাম, এরপরে এবিসি এবিসি কেটে দিলাম। এতটুকু বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো, এখন আমাদেরকে একটা লাইন গ্যাপ রাখতে হবে। একটা লাইন গ্যাপ রেখে এই লাইনে লিখবো আমরা। কোথায় লিখবো? এখানে। হ্যাঁ আমরা কমন নিব। কি নিব এখন? কমন। দেখো এই দুটো থেকে যদি আমি এবি কমন নেই, কি হয়, আমি এ স্কোয়ার বি প্লাস এবিসি লিখলাম, এবি কমন নিচ্ছি, তাহলে কি হবে, এ প্লাস সি। তাহলে আমি সব এমন ভাবে টার্ম গুলোকে মিলানোর চেষ্টা করবো যাতে সবসময় কি আসে, এ প্লাস সি। তাহলে আমি এ প্লাস সি মিলানোর ট্রাই করব। তাহলে দেখো কিভাবে করে এ প্লাস সি মিলাতে পারি। এই যে এটা আর এটা, এই দুইটাকে যদি আমি পাশাপাশি লিখি, এরপর লাইনে আমরা সি এ কমন নিলে কি হবে, এ প্লাস সি আসছে। বুঝা গেছে? এইটা বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ পেরেছি। এবার দেখো এখান থেকে, এই দুইটা থেকে, দেখো এই দুইটাকে আমি এবার পাশাপাশি লিখি, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। দেখো তুমি এখান থেকে বি স্কোয়ার কমন নাও, হয়ে গেল কি, এ প্লাস সি। আর বাকি থেকে কি, এটা আর এটা লিখে ফেলো পাশাপাশি, এই দুইটা লিখে ফেলো এবার, প্লাস এ বি সি প্লাস বিসি স্কোয়ার সমান 0। তাহলে এই দুইটা থেকে তুমি যদি বিসি কমন নাও, তাহলে কি হয়ে যায়, এ প্লাস সি হয়ে যায়। ওকে, তাহলে এতটুকু লিখে ফেলো, আর না বুঝলে বলতে পারো।
লিখছো এতটুকু শেষ লিখা সবার? সবার লেখা শেষ? আচ্ছা এখন দেখো আমি a প্লাস সিটা যদি কমন নেই, এখন যদি আমি a প্লাস সিটা সবার থেকে কমন নিয়ে ফেলি, তাহলে আর কি বাকি থাকছে? এ বি প্লাস সি এ প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, এ বি প্লাস সি এ প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। ক্লিয়ার? বি প্লাস সি, বি কমন নিলে বি প্লাস সি, और बी प्लस सी ए प्लस बी इज इक्वल टू 0। হ্যাঁ দেখো এতটুকু বুঝছো কিনা? Yes, sir. শেষ? তোমাদের সবার লেখা শেষ এতটুকু? Yes, sir. আচ্ছা Yes, sir. তাহলে এখন দেখো কি করতে হবে, আমরা এটা প্রুফ করব। তাহলে এটা প্রুফ করার জন্য আমরা এখন লিখবো যে তাহলে নাও a প্লাস সি ইজ ইকুয়াল টু কি, এই তিনটার প্রোডাক্ট হচ্ছে কত? 0. তাহলে এটা 0 হতে পারে না? তাহলে এটা Yes, sir. 0 হয়, তাহলে আমরা a ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছি? a C. ইজ ইকুয়াল টু, I mean minus C. হ্যাঁ তাহলে দেখো ইফ a ইজ ইকুয়াল টু মাইনাস সি, তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে? a প্লাস বি প্লাস সি হোল কিউব। এর ভ্যালু কত? এর ভ্যালু কত? মাইনাস সি। তাহলে বি প্লাস সি হোল কিউব, তাহলে সি সি অমিটেড, তাহলে আনসার কত? লেফট হ্যান্ড সাইডে কি আসলো? বি কিউব আসছে। হ্যাঁ এবার রাইট হ্যান্ড সাইড দেখো, এবার রাইট হ্যান্ড সাইড দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর ভ্যালু মাইনাস সি বসাও। তাহলে মাইনাস সি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে আনসার কি? তাও কি আসলো? B cube. হাসান কি ব্যাপার, সমস্যা কি? হাসান Sir, নামের পর থেকে একটু আবার বুঝিয়ে দিবেন। কোথেকে? নামের পর থেকে। নামের পর থেকে দেখো, এবার এখানে একটা টার্মকে তুমি কি ধরে নিলা? 0. 0। তাহলে a সমান মাইনাস সি, তাহলে এই সমান যদি মাইনাস সি হয়, লেফট হ্যান্ড সাইডে এর ভ্যালুটা বসাবা মাইনাস সি, তাহলে তুমি কি পাচ্ছ? বি কিউব। রাইট হ্যান্ড সাইডেও তুমি এর ভ্যালু মাইনাস সি বসালে, তাহলে তুমি কি পাচ্ছ? B cube. বি কিউব। তাহলে এটা সমান এটা, প্রুফড। Sir, Clear? A cube আর কি কি? A cube আর C cube টা এখানে দেখো তোমাকে বলছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যে ইকুয়াল সেটা দেখাতে, তাহলে তুমি যদি এই দুটো কেমনে ইকুয়াল দেখাতে পারতেছো? এর ভ্যালু মাইনাস সি বসালে তো ইকুয়াল হয়ে যাচ্ছে, হ্যাঁ আর বাকিগুলো তো দেখানো, এগুলোর তো আর কোনো কাজ নাই। তুমি যদি এগুলো থেকেও একটা ধরে নাও, তাও তোমার এখানে কি আসবে? তাও এখানে ধরো এ কিউব ইজ ইকুয়াল টু এ কিউব বা বি কিউব ইজ ইকুয়াল টু সি কিউব ইজ ইকুয়াল টু সি কিউব আসবে। তাহসান, হ্যালো স্যার। এই তাহসান হ্যালো কি ব্যাপার? স্যার, আমার এই যে নেট চলে গিয়েছিল স্যার, এই কয়েকদিন ধরে নেট কমপ্লেক্সে নেটের অনেক প্রবলেম করছে। আমার আসছে তোমার এখান থেকে অনেক। আচ্ছা শেষ করো, এটা শেষ, লেখা শেষ সবার? ও স্যার আচ্ছা তাড়াতাড়ি লেখো, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার একটু সাইড দিলে ভালো। আচ্ছা দিচ্ছি, দেখো এটা শেষ করো। আমি এক্সারসাইজের 8 নাম্বারটা তোমাদেরকে করাই দিয়েছিলাম, এখন এক্সারসাইজের 9 নাম্বারটা। ঠিক আছে ঠিক আছে
Sir, finished. শেষ, আচ্ছা। এরপর 9 নাম্বার, 8 এক্সারসাইজের 9 নাম্বারটা, 8 নাম্বার আমি আগে করাইছি। Yes, sir, got to correct. হ্যাঁ, তোমরা রেকর্ডিংসটা দেখে নিও। মুনতাকা বিদাল, Yes, sir. প্রত্যেকটা রেকর্ডিংস ভালোভাবে দেখে নিও, তাহলে ম্যাথগুলো পারবা না 2 এর। ঠিক আছে, মনে থাকবে। Sir. দেখো এক্সারসাইজের 9 নাম্বারে তুমি লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি আমি, হেয়ার কি কি দেওয়া আছে ওগুলো তোমরা লিখে নিও। দেখো তোমাকে লেফট হ্যান্ড সাইডে বলছে যে x³ + y³ + z³ - 3xy 3xyz। তোমাকে রাইট সাইডে কি মিলাতে হবে? 4 * Q plus B a³ + b³ + c³ - 3abc, 3. এটা তোমাকে মিলাতে হবে। ওকে, তো তুমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা লিখলা, লিখার পর তুমি x y z এর তোমাকে ভ্যালু দেওয়া আছে, তুমি সেগুলো বসাও, x y z এর ভ্যালুগুলো। x এর ভ্যালু কি? B আচ্ছা, plus এখন না, এখন বসাও না, এখন বসাও না, দাঁড়াও একটু দাঁড়াও। তোমরা এখন কি করবা শুনো, তোমরা ফর্মুলা শিখছো না, তোমরা একটা ফর্মুলা Yes. অ্যাপ্লাই করো। এখানে কোনটা করবা জানো? ফর্মুলা হাফেরটা। কোনটা? Okay, sir. Half it. হাফেরটা। হাফ ইনটু x + y + z ইনটু, আরিয়ানা ফর্মুলা মুখস্থ করছো? Yes, sir. হ্যাঁ, Y minus Z square Z minus X. এবার তোমরা কি করবা, এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এখন তোমাদের কাজ কি? এখন Value তোমাদের কাজ বসাবো। হচ্ছে x y z এর ভ্যালু বসানো। এখন তোমরা ভ্যালু বসাও। প্লাস c + a - b প্লাস a + b - c, এই ভ্যালুগুলো তুমি বসালে x y z এর। এবার এখানেও x এর ভ্যালু বসাও। দেখো y এর ভ্যালু কি? c + a - b, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে? -c - a + b হয়ে যাবে। একটু আবার বলবেন। এখানে দেখো x - y না, তাহলে x এর ভ্যালু এটা, y এর ভ্যালু হচ্ছে যে তোমার কি জানো তুমি? c + a - b, তাহলে মাইনাস থাকার কারণে এগুলা সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। নওশিন বুঝা যাচ্ছে? নওশিন, এই নওশিন, নওশিন ভাইয়া সাহেব। বুঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা এটা পাবা। তাহলে x y z এর ভ্যালু তোমরা বসাই দিলা। শেষ, এতটুকু লেখা শেষ সবার? লিখে ফেলো, বুঝে বুঝে করো ম্যাথগুলা, টাইম লাগুক। লিখা হয়েছে? লিখা শেষ? স্যার। সবাই লিখছো? স্যার আর একটু বাকি আছে। তুমি একটু কি কি প্রমি, তুমি একটু স্যার বলছে আর একটু লেখা বাকি আছে। আর একটু লেখা বাকি আছে? আচ্ছা ঠিক আছে, লেখো। হাসান বুঝে গেছে? জি স্যার। ওকে, তোমার তো আবার মাইক্রোফোন গেছে মনে হয়। ইয়েস স্যার, এই যে পিসি থেকে করছি। শেষ লিখা? ইয়েস স্যার। তাহলে দেখো এ এ কাটা, বি বি কাটা, হ্যাঁ, সি সি কাটা, তাহলে কি থাকছে? হাফ অফ
এ প্লাস বি প্লাস সি। ওকে, ব্র্যাকেট স্টার্ট। দেখো এখানে কি থাকছে, সি আর সি কাটা। হ্যাঁ, তাহলে কি থাকছে, 2b মাইনাস 2a। টু বি মাইনাস 2a প্লাস প্লাস এ কাটা। হ্যাঁ, তাহলে 2c মাইনাস 2b হোল স্কয়ার। এখানে দেখো বি আর বি কাটা, 2a মাইনাস 2c হোল স্কয়ার, এটা থাকবে। ওকে, এরপরে আচ্ছা এখানে খেয়াল করো, এবার এখানে খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো তোমরা। এখান থেকে তুমি যদি 2 কমন নিয়ে ফেলো, মাইনাস 2 কমন নাও, কি কমন নাও, মাইনাস 2 কমন নিলে এটা a মাইনাস বি হয়ে যাবে না? এটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো, তাহলে মাইনাস 2 স্কয়ার মানে কত, 4, a মাইনাস বি হোল স্কয়ার। এটাকে এভাবে লেখা যায় না? 2b মাইনাস 2a হোল স্কয়ারকে কি লেখা যায়, কি লেখা যাবে, 4 ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার। এটা কি সবাই বুঝতে পারছো কেন লেখা যাবে? কারণ তুমি যদি 2টা কমন নিয়ে ফেলো, তুমি যদি 2 কমন নিয়ে ফেলো, সেটা কি হয়ে যাবে, স্কয়ার আছে দেখে সেটা কি হয়ে যাবে, এখানে স্কয়ার আছে দেখে সেটা কি হয়ে যাবে, 4। যদি এখানে কিউব থাকতো এটা কত হয়ে যেত বলতে পারবা? স্যার 8 হয়ে যাবে। শাবাশ, 8 8 হয়ে যেত, রাইট। ওকে, আচ্ছা তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, a মাইনাস বি হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার সেম কথা না? জি স্যার। হ্যাঁ, b মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার সেম কথা না? তুমি Yes, sir. ফর্মুলা করে দেখো। তাহলে এখানে তুমি এটাকে এটাকে যেহেতু স্কয়ার আছে, তুমি কি লিখতে পারবা এটাকে, b মাইনাস a কে কি লিখতে পারবা, a মাইনাস b। এখানে দেখো b মাইনাস c, এরপর এটা কি হবে, c মাইনাস a লিখবা, এভাবে লিখবা। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? এবার 4টা কমন নিয়ে ফেলো, দেখো সবার থেকে, এইখান থেকে 4টা কমন নিয়ে ফেলো, সবার থেকে 4টা কমন নিয়ে ফেললে, 4টা কমন নিয়ে ফেললে এরকম হবে। এটা কি কোনো ফর্মুলা হয়, এটা কি কোনো ফর্মুলা হয়? হ্যাঁ, দেখো হাফ থেকে এতটুকু পর্যন্ত কোনো ফর্মুলা লেখা যায়, বলো না, রেসপন্স করো। No, sir. a cube plus b cube plus c cube minus 3abc। হ্যাঁ, এটা একটা ফর্মুলা লেখা যায় না? সেটা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটাই তোমাকে প্রুফ করতে বলছে, তাই না? হ্যাঁ, তাহলে লিখা শেষ করো, তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট একটা ব্রেক, অনেকক্ষণ পড়ালাম। 5 মিনিটে তোমরা কি করবা, এই 5 মিনিটে তোমরা যে 3টা ম্যাথ তোমাদেরকে আমি করাইছি, অ্যাক্টিভিটি 2টা ম্যাথ, এক্সারসাইজের একটা ম্যাথ, এই 3টা ম্যাথ একটু দেখে নাও, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।
শেষ দেখছো? স্যার পারা যাবে এই তিনটা ম্যাথ ভাইয়া? কঠিন লাগছে বেশি তোমাদের? তোমাদের কঠিন লাগছে বেশি ম্যাথগুলা? না ভাইয়া পারা যায়। আচ্ছা এখন দেখো কি কি বলো। সেকেন্ড বার প্র্যাকটিস করলে ইজি। আচ্ছা এখন দেখো দুইটা সিকিউ, দেখো দুইটা সিকিউ আমাদের করা শেষ। এই দুইটা সিকিউ এবার দেখো তোমরা, পাঠাচ্ছি দাঁড়াও, শেয়ার করতেছি দেখো। একটা সিকিউ হচ্ছে এটা, দুইটা সিকিউ তোমরা তোমাদের বাসায় কাজ কি ম্যাথস গুলো প্র্যাকটিস করবা, দুইটা সিকিউ দিছি এগুলো হোমওয়ার্ক করবা। দেখো এই যে দেখো, the polynomial of xyz is equal to এটা, show that এটা is a cyclic expression। কি দেখাতে বলছে এটা? সাইক্লিক। তাহলে আমরা কি জানি x এর জায়গায় y বসাতে হবে। দেখো এটা আমি আগের দিন বুঝাইছি, x এর জায়গায় y বসবে, y এর জায়গায় z বসবে, z এর জায়গায় কি বসবে? x বসবে। তাহলে দেখো সেম থাকতেছে, তাহলে এটা সাইক্লিক এক্সপ্রেশন। বুঝতে পারছো সবাই? Yes, sir. এবার তোমাকে বলছে যে f of x y z কে ফ্যাক্টরাইজ করতে, এটা বলছি না পরীক্ষায় আসবে, এটা ইম্পর্টেন্ট। দেখো এটা ফ্যাক্টরাইজটা কি, ফ্যাক্টরাইজ তোমাকে আগের ক্লাসে দেখালাম। তাহলে a আর 1 আর 2 শেষ। এই 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আমি এখন করলাম না, হ্যাঁ বুঝছো কোনটা এটা? Yes, sir. এই যে দেখো এই ম্যাথটা এটা আর কি, ফার্স্টে করার পরে তোমাকে দুটো ডিভাইড করে দিবা, ডিভাইড করলে 1:4 চলে আসবে। বুঝছো নাকি বুঝাই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। 3 নাম্বারটা কোন নাম্বারটা? 3 নাম্বারটা হচ্ছে যে ওই যে 4 ইনটু f অফ abc আসে, যেটা 4 দিয়ে যেটা আসে। এখন লাস্ট যে ম্যাথটা করলাম, হ্যাঁ তারপরে তোমাকে দুটো ডিভাইড করে দিতে হবে, ডিভাইড করলে 1:4 রেশিওটা চলে আসবে। বুঝছো সবাই? না বুঝলে বলো না ভাইয়া, আমি বুঝাই দিব। সবাই বুঝছো? স্যার একটু বুঝাই দিন 3 নাম্বারটা। কোনটা কোনটা? 3 নাম্বারটা। 3 নাম্বারটা তোমাকে, 3 নাম্বারটা হচ্ছে তোমার কোনটা, ওই 4 ইনটু এটা আসছে না, বলি তুমি একটু আগে এটা প্রুফ করলা না, যে এই যে দেখো দাঁড়াও, একটু দাঁড়াও ভাইয়া, দেখো এই ম্যাথসটা, এই যে 9 নাম্বার ম্যাথসটা আছে না, হ্যাঁ স্যার। 9 নাম্বারে 4 ইনটু এটা প্রুফ করছো না? ইয়েস স্যার। এটা এতটুকু প্রুফ করার পরে এতটুকু করে ফেলবা, করার পরে আচ্ছা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এটা মানে কি? এটা মানে হচ্ছে f অফ x y z, এটা লিখবা। আর এই পাশে এটা মানে কি? f অফ a b, এর কোন ব্যাপারটা বুঝছো? বুঝছি। আচ্ছা এবার দেখো এটা লেখার পরে, এটা লেখার পরে এটাকে এই পাশে নিয়ে যাও, 4টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 1/4 সমান কি? f অফ abc। f of abc তো আগে, তারপরে না f of xyz। তাহলে f of abc is to f of xyz, xyz সমান কি লেখা যাবে? 1:4। শেষ। 4। এই তিনটা লাইন বাড়বে আর কি। বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এটা আশা করি পারা যাবে। তারপরে নেক্সট, এরপরে সিকিউটা দেখো, p of abc equal to a plus b plus c ab p of abc is equal to a plus b plus c into ab plus bc plus c, আর q সমান হচ্ছে এটা। তাহলে দেখো এক্সপ্রেস দ্য প্রপার রিজন whether p of abc সাইক্লিক অর সিমেট্রিক। সাইক্লিক কখন হয়? যখন তিনটা ইন্টারচেঞ্জ গুলো সেম থাকে, তাই না? আর সিমেট্রিক কখন হয়? সিমেট্রিক কখন হয়? যখন দুইটা ইন্টারচেঞ্জ করলে। কয়টা? দুইটা ইন্টারচেঞ্জ করি। প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করছি, এই ক্লাসে আর করতেছি না, তোমরা প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখে এটা সলভ করে ফেলিও। দুইটা ভ্যারিয়েবল যদি ইন্টারচেঞ্জ করলে যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে কি? সিমেট্রিক। আর তিনটা যদি ইন্টারচেঞ্জ করে তখন হচ্ছে যে সাইক্লিক। এরপরে দেখো 2 নাম্বারটা আমরা করছি কি, ইফ কিউ ইজ ইকুয়াল টু 0, মানে এই ম্যাথটা হচ্ছে অ্যাক্টিভিটির যে ম্যাথটা ছিল, অ্যাক্টিভিটিতে যে 3 নাম্বার ম্যাথটা ছিল, 2 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভিটি 3 নাম্বার ম্যাথটা, তাই না? ইয়েস স্যার। দেখো অ্যাক্টিভিটি 3 নাম্বার ম্যাথটা না, কোনটা? এটা
ওয়েট ইফ কিউ ইজ ইকুয়াল টু 0, আচ্ছা এটা হচ্ছে তোমার কোনটা, আচ্ছা এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি 3 নাম্বার না, এটা হচ্ছে এক্সারসাইজের যে ম্যাথটা ছিল a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, বুঝছো তাহসান কোনটা এটা? 8 নাম্বারটা এক্সারসাইজ এক্সারসাইজের 8 নাম্বারটা, রাইট। তাহসান বুঝছো কোনটা? ইয়েস স্যার। আচ্ছা এরপরে 3 নাম্বারটা, এরপর বলছে ইফ p of abc is equal to a, p of a, b, c is equal to abc then show that এটা, এটা হচ্ছে যে এটা কোন ম্যাথটা? এটা হচ্ছে যে এই যে এই ম্যাথটা দেখো, মেবি অ্যাক্টিভিটি এই যে এটা। কি কি কোনটা? ওয়েট এই যে এই ম্যাথটা 3 নাম্বারটা কোনটা? 3 নাম্বারে পাওয়ার কত, কিউব না, আর এখানে পাওয়ার কত 7, আর হচ্ছে যে এখানে এ বি সি, আর এখানে হচ্ছে 1/a 1/b 1/c, বুঝতে পারছো কথাটা? মুনতাকা বিদাত বুঝছো? জি স্যার। তো এই দুইটা ম্যাথ তোমরা বাসায় প্র্যাকটিস করবা, মানে ওগুলা সহ এই দুইটা সিকিউ তোমরা বাসায় করে ফেলবা, আর না পারলে বলবা, তাহলে হচ্ছে আমি করে দিব আর কি। আর পরীক্ষাতে এই ম্যাথগুলো পরীক্ষাতে আসবেই শিওর একদম, হ্যাঁ স্যার আমাকে স্কুলে দিছো। এগুলো একদম মিস নাই, এগুলো আসবেই পরীক্ষাতে। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে Okay, এতটুকু sir. থাক, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম।